এ নশ্বর পৃথিবীতে মানুষ সামান্য কিছুদিন অবস্থান করে, কিন্তু মানুষের স্মৃতি ও ইতিহাস বয়ে চলে প্রবাহমান পানির ন্যায়। ঠিক তারই ধারাবাহিকতায় আমাদের এই ভিডিও। প্রিয় বন্ধুগণ, আজ থেকে বহু বছর আগের কথা। গ্রিক সভ্যতা তখন দুনিয়ার দেশে দেশে পরিচিত। সেকালে এখনকার মতো যাতায়াত ব্যবস্থা ছিল না। সেকালে মধ্য এশিয়ায় মাদায়েন নামে এক দেশ ছিল। সেই দেশের ছিলেন একজন বাদশাহ। তার নাম ছিল রাহিমান বাদশাহ। তার রাজ্য ছিল বিশাল, সৈন্যবাহিনী ছিল বেশ বড়। তার রাজ্যের লোকেরা ছিল শিক্ষা দীক্ষায় উন্নত। একবার বাদশাহ রাহিমান দেশ জয়ের উদ্দেশ্যে বের হলেন। সঙ্গে তার বহু লোক, লস্কর, সৈন্য সামন্ত, সাজ সরঞ্জাম। এর আগেও তিনি ইউরোপ সহ এশিয়ার নানা দেশ গিয়েছেন। এবার তিনি আফ্রিকার দিকে রওনা হলেন। বাদশাহ খবর পেয়েছিলেন আফ্রিকার বাহিমান দেশে তেমন শিক্ষা দীক্ষা নেই। মানুষের চালচলন, আচার আচরণও খুব সভ্য নয়। তাদের ধর্মবোধও তেমন উন্নত নয়। এক কথায় তারা মাদায়েনবাসীর মতো সভ্য নয়। তাই তিনি ইচ্ছা করলেন সে দেশ জয় করে সে দেশবাসীর মধ্যে সভ্যতা ও জ্ঞানের আলো ছড়িয়ে দিবেন। বাদশাহ রাহিমান বহু জনপদ পেরিয়ে, বহু নদ নদী ছাড়িয়ে অবশেষে লোকজন সহ বাহিমান দেশে পৌঁছালেন। সমুদ্রের উপকূলে জাহাজ নোঙর করে তিনি বাহিমান রাজার কাছে দূত পাঠালেন। দূত মারফত বাহিমানের শাসনকর্তা জানতে পারলেন মাদায়েনের বাদশাহ রাহিমান তার দেশ দখল করতে এসেছেন। এখন ইচ্ছা করলে যুদ্ধ করতে পারেন, নয়তো সন্ধি করতে পারেন। বাহিমান রাজা জানালেন তার এত সৈন্য সামন্ত নেই যে যুদ্ধ করবেন, বরং তিনি নিজে এসে বাদশাহ রাহিমানকে নিয়ে যাবেন এবং তাকে শাহী মর্যাদায় মেহমান হিসেবে রাখবেন। রাহিমান খুশি হয়ে তাদের মেহমানদারিতে বেশ কিছুদিন কাটিয়ে দিলেন। তিনি ঘুরে ঘুরে নানা জায়গা দেখলেন। অবশেষে একদিন বাদশাহ বাহিমানের রাজাকে বললেন, ভাই, বহুদিন হয়ে গেল দেশ ছেড়ে এসেছি। আপনাদের আদর আপ্যায়নে ভালোই কাটছে। এখন তো দেশে ফিরে যাওয়া দরকার। তবে একটা কথা, আপনাদের অনেক কিছুই দেখলাম, তবে বিচার আচার তো দেখার সুযোগ পেলাম না। বাহিমান রাজা বললেন, আপনি আসার পর থেকে আজ পর্যন্ত কোনো নালিশ আসেনি। আচ্ছা, হয়তো আর কয়েকটা দিন থাকুন, কোনো ফরিয়াদ আসতেও পারে। এর কিছুদিন পর দুজন কৃষক এসে বাহিমান বাদশার কাছে নালিশ রুজু করলো। প্রথমজন দ্বিতীয়জনকে দেখিয়ে বলল, বাদশাহ নামদার, আমি এর কাছ থেকে 1 খণ্ড জমি কিনেছি। সে জমি চাষ করতে গিয়ে 1 খণ্ড সোনা পেয়েছি। সে সোনার টুকরাটি তাকে ফিরিয়ে দিতে গেলে তিনি তা নিতে অস্বীকার করেন। আমি যতই বলি, ভাই, আমি তো আপনার কাছ থেকে জমি কিনেছি, সোনার টুকরা কিনিনি, এটি আপনার প্রাপ্য। তিনি বলেন, আমি তো আপনার কাছে জমি বিক্রি করেছি এবং এখন এর মধ্যে যা আছে সবই আপনার। এ সোনার টুকরা আপনারই প্রাপ্য। আগে জমি ছিল আমার, তখন এর মধ্যে যে সোনা ছিল তা ছিল আমারই, কিন্তু এখন জমি আপনার এবং তার মধ্যে প্রাপ্ত সোনা সহ যা কিছু আছে সকলই আপনার। তাছাড়া জমির প্রকৃত মালিক তো আল্লাহ, আর আমরা এক একজন এক এক সময় তদারকির ভার পাই এবং ক্ষণিকের জন্য ভোগ করি মাত্র। আমি এ সোনা নিতে পারবো না। প্রথমজন, বাদশাহ নামদার, তার জমিনে প্রাপ্ত সোনা তাকে দিয়ে দিন। দ্বিতীয়জন, হুজুর, তার কাছে আমি জমি বিক্রি করে দিয়েছি, এ জমির মালিক তিনি, এ সোনা তারই প্রাপ্য, আপনি সুবিচার করুন, তার মাল তাকে দিয়ে দিন। উভয় পক্ষের আর্জি ও জবাব শুনে বাদশাহ বুঝলেন এটা তো কেউ নিবে না, তাহলে কি করা যায়। কিছুক্ষণ ভেবে তাদের দুজনের কাছে তাদের সন্তানাদির খবর জানতে চাইলেন। তারা যখন নিজেদের সন্তানাদির বিবরণ দিলেন, তখন প্রথমজনকে বললেন, তোমার প্রথম পুত্রকে নিয়ে এসো, এবং দ্বিতীয়জনকে বললেন, তোমার প্রথমা কন্যাকে নিয়ে এসো। তারা তাই করলো। বাদশাহ প্রথম কৃষকের পুত্রের সঙ্গে দ্বিতীয় কৃষকের কন্যার বিয়ে দিয়ে সোনার টুকরাটি তাদের বিয়ের উপহার স্বরূপ দিলেন। এভাবেই সমস্যার সমাধান হয়ে গেল। তখন বাদশাহ রাহিমানকে জিজ্ঞেস করলেন, বন্ধু, বিচার কেমন লাগলো? আচ্ছা, আপনারা এই নালিশের বিচার কিভাবে করতেন? বাদশাহ রাহিমান বললেন, আমাদের দেশে এ ধরনের বিচার আসতোই না, কারণ কেউ এতটা আহাম্মক নয়। যে জমি কিনেছে সে সোনার টুকরা পেলে কাউকে জানাতো না, নিজেই গ্রহণ করত। আর যে জমি বিক্রি করেছে সে যদি জানতে পারতো তাহলে সে নিজে গিয়েই দাবি করে বসত, আর এ নিয়ে ঝগড়া মারামারি বিসংবাদ হতো। আর অজ্ঞতা যদি এরূপ মামলা এসেই যেত তাহলে তারা রাজকার্যে বিঘ্ন ঘটানোর জন্য দোষী সাব্যস্ত হতো, আর সে কারণে ফরিয়াদিকে বলা হতো, বেয়াদব, নালিশ করতে এলে কেন? আর বিবাদীকে বলা হতো, বেকুফ, সোনার টুকরা গ্রহণ করতে নারাজ হলে কেন? এ বলে দুজনকে 5 কড়া মেরে বিদায় করা হতো। বাহিমান বাদশাহ বললেন, আর সোনার টুকরার কি করতেন? রাহিমান, সেটি তো সানসারি পাপ, মালিক বাদশাহ, কাজে সোনা খাজানচিখানায় জমা হতো। বাহিমান রাজা তার লোকজনের অবাক হয়ে নড়ে চড়ে বসলেন এবং একজন আরেকজনের মুখের দিকে তাকাতে থাকলেন। সবাই অবাক হয়ে বললেন, প্রজার হক বাদশাহ বাজেয়াপ্ত করেন? রাহিমান, এ তো মুলুকেরই বস্তু, আর মুলুকের মালিক তো বাদশাহী, কাজেই বাদশাহ রাজ্যের যে কোনো বস্তুর প্রথম হকদার।
তিনি বুদ্ধিমত্তা জাহির করে খানিকটা তাচ্ছিল্য করে বললেন, বন্ধু, আগে শুনেছিলাম আপনারা অসভ্য, এখন দেখছি আপনারা মূর্খ। বাহিমান রাজ তাজ্জব হয়ে বহুক্ষণ নীরব থেকে জিজ্ঞেস করলেন, আপনাদের সভ্য দেশের বিধান, আচ্ছা বলুন তো, আপনাদের দেশে এখনো বৃষ্টি হয়? রাহিমান রাজ বললেন, হয়। বাহিমান রাজ আরও অবাক হয়ে বললেন, আপনাদের দেশে এখনও বৃষ্টি হয়? রাহিমান বললেন, হ্যাঁ, অবশ্যই হয়। পরবর্তীতে বাহিমান রাজ জিজ্ঞাসা করলেন, বললেন, আচ্ছা আপনাদের দেশে বনের পশু পাখি ও গৃহপালিত পশু পাখি আছে? রাহিমান বলেন, হ্যাঁ আছে। বাহিমান রাজা এবার স্বস্তির নিঃশ্বাস ফেলে বললেন, ও বুঝতে পেরেছি, এ পশু পাখির জন্যই তাদের দোয়াই বৃষ্টি হয়, তাদের রিজিকের জন্য যে বৃষ্টি হয় তারই বরকতে ফসলাদি ফলে, আর আপনারা তাতে ভাগ বসান এবং তা ভোগ করেন। প্রিয় দর্শক, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।